আরে আমরা দীর্ঘদিন চাকরি থেকে বাড়িতে আসার পর সন্তানদেরকে যেই রকম আবেগ নিয়ে জড়ায় ধরি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারাদিন রাষ্ট্রীয় কাজ করার পরে এই রকম কোরআনের প্রাণডলি পিটারে জড়াইয়া ধরতো, বুকের সাথে জড়াইয়া কোরআনের কাছে মাপ চাইতো। কোরআন, আমি তোমার সারাদিন তেলাওয়াত করতে পারি নাই। ও কোরআন, তোমার আমি সারাদিন একটা চুমা দিতে পারি নাই। কোরআনের আমি তোমার একটু বুকের সাথে জড়াইয়া ধরতে পারি নাই। তুমি যদি আল্লাহর কাছে মামলা দায়ের করো রে কোরআন, আমি ওমর একটা কদমের সামনে অগ্রসর হতে পারবো না। এই জন্য তোমার কাছে মাপ চাই, তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করো না। আমি তোমার সারাটা দিন হয়ে গেল একটা বার তোমার তেলাওয়াত করতে পারি নাই, একটা বার তোমার বুকের সাথে জড়াইয়া ধরতে পারি নাই, তোমাকে একটা চুমু দিতে পারি নাই। তুমি আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরো না। এইরকম ভাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের পাণ্ডুলিপি বুকের মধ্যে জড়াইয়া কান্নাকাটি করে দাও। আরে আমরা এখন অনেকের 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়েছে, জীবনে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারলাম না। জীবনে তো তেলাওয়াতই শিখি নাই, অথচ 70 বছর 80 বছর নাই, আমি আমার জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই। আমাদের ভিতরে কোরআন তেলাওয়াত না করার কোনো রকম কোনো দুঃখ বেদনাও কোনো যন্ত্রণাও দিলের মধ্যে নাই। জোরে কোন ঠিক না বেটি? 70 বছর হইল, জীবনে একটা পৃষ্ঠা কোরআন পড়ি নাই, কোনো আফসোস নাই। অথচ হযরত ওমর দিনের কিছু সময় তেলাওয়াত করতে পারে নাই বিদায় রাতের বেলায় কোরআন রে দইরা মাফ চাইতো, আমার মাফ করে দিও, আমি তোমার তেলাওয়াত করতে পারি নাই। তো আমরা যারা 70 বছর পড়ি নাই, আমাদের কি অবস্থা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ আতাআন গায়রা মাজজুজ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু, যারা সৌভাগ্যবান, যারা সৌভাগ্যের অধিকারী, যারা সৌভাগ্যবান, তারা জান্নাতের ভিতরে থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনটা যতদিন কায়েম থাকবে, আসমান জমিন যতদিন থাকবে, ততদিন তারা জান্নাতের ভিতরে থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, আল্লাহ তাআলা যতদিন চায় আল্লাহ ততদিনই তারা জান্নাতের ভিতরে থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। মানে আসমান জমিনই শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা চাইলে আরো বেশি থেকে বেশি সময়, মোট কথা আমার আল্লাহ যত সময় চাবে তারা জান্নাতের ভিতরে বসবাস করবে। জান্নাত এমন একটা জায়গার নাম, জান্নাত এমন একটা জায়গার নাম যেই জায়গার ভিতরে শুধু আল্লাহ তাআলা শান্তি দিয়া ভরপুর করে রাখছে, অশান্তি কারে কয়? জান্নাতের ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? জান্নাত আল্লাহ তাআলার তৈরি এমন একটা জায়গা, যেই জায়গাটা আল্লাহ তাআলা শুধু শান্তির মাধ্যমে সাজিয়ে রাখছেন। মুসলমান ভাইরা আমার, কত শান্তি! এই বিভিন্ন বর্ণনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। আল্লাহর নবী হাদিসের মাধ্যমে কিছু চিত্র তুলে ধরেছেন। মুসলমান ভাইরা আমার, এই জান্নাতের ভিতরে জান্নাতীরা বসবাস করবে। শান্তি কারে কয়? তো জান্নাতের ভিতরে রকমারি ফলের গাছগুলা থাকবে। দুনিয়ার জমিনে ফলের গাছগুলা যেমন গুড়া থাকে নিচের দিকে আর ফলগুলা থাকে উপরের দিকে, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাতীদের জন্য সাজাইবে যে ফল গাছের কুড়াগুলা থাকবে উপরের দিকে আর ফলগুলা থাকবে ঝুলন্ত অবস্থায় জান্নাতীদের দিকে। জোরে গান সুবহানাল্লাহ। মনোরম একটা দৃশ্য লাগবে, তখন দেখতে বড় চমৎকার লাগবে। জান্নাতি ব্যক্তিরা যখন যেই ফলটা ইচ্ছা করবে হাতের মাধ্যমেই পেরে ভক্ষণ করতে পারবে। জোরে গান আল্লাহু আকবার। আরে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যেই হুরুল গিলমান ওয়া হুরুল আইন, যাদেরকে দেখার সাথে সাথে আমাদের চক্ষুগুলা শীতল হয়ে যাবে, কলিজা শীতল হয়ে যাবে, এই সমস্ত হুরুল গিলমানদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবে জান্নাতের ভিতরে।
এই হৌরদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছে, কোন হৌর যদি দুনিয়ার জমিনে একটু থুতু নিক্ষেপ করতো, ওই থুতুর গ্রানে তামাম পৃথিবীটা মাতোয়ারা হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। আরে কোন হৌর যদি তার কনিষ্ঠ আঙ্গুলের একটু মাথা দুনিয়ার বুকে বের করে দিত, এই আকাশের সূর্যের চাইতে বেশি আলোকিত হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে পাবে তুমি হরগেল মানজা যাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শরত একটাই তোমাকে দিতে হবে কোরবানি, শরত একটাই তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। যেরকম ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাইরা রে, আবার যেই দুনিয়ার জন্য জীবনটা বরবাদ করে দিলাম, এই দুনিয়াটা আমার চিরদিন থাকার জায়গা না। এমন একটা সময় চলে আসবে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার আল্লাহ তাআলা দুইটা দলে বিভক্ত করবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দলকে আল্লাহ জান্নাতি বানাইবে, আরেকটা দলকে আল্লাহ জাহান্নামী বানাইবে। তো আমরা সকলেই তো জান্নাতে যাওয়ার জন্য পাগল। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাই, আমরা যারা আছি সবাই জান্নাতের পাগল, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবো না, কারণ নাফরমানি করি, আল্লাহর মর্জি অনুযায়ী চলতে পারি না। কিন্তু আল্লাহর রাসূল বলেছে আমরা সকলেই যেমন করে জান্নাতের জন্য পাগল। তো দুনিয়ার কোনো মানুষ যদি 5 প্রকারের গুণ অর্জন করতে পারে, যোগ্যতা অর্জন করতে পারে, ওই বান্দা বান্দির জান্নাতের জন্য পাগল হওয়ার কোনো প্রয়োজন নাই, বরং জান্নাতি ওই বান্দা বান্দিকে বরণ করে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই তো জান্নাতের জন্য পাগল, কিন্তু রাসূল বলেছে 5টা গুণ, 5টা যোগ্যতা যদি তুমি অর্জন করতে পারো, জান্নাতি তোমাকে বরণ করে নেওয়ার জন্য ব্যাকুল আর পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই 5টা গুণ জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?
আরে যোগ্যতা থাকলে জান্নাতের পিছনে ঘুরতে হবে না। আমরা আজকে টাকার পিছনে ঘুরি, টাকাই কিন্তু আমাদেরকে ধরা দেয় না, কথা ঠিক না বেটি? অথচ এমন অনেক লোক আছে টাকার পিছনে ঘুরে না, টাকার জন্য পাগল না, বরং টাকাই তাদের পায়ের কাজ দেয়া হিসাবে জোরে কোন ঠিক না বেটি? এক ভাই রিক্সা চালায়, যোগ্যতা নাই, সারাদিন টাকার পিছনে ঘুরে, সারাদিন রিক্সা চালায়, 350 টাকা কামায়। আবার তারই আরেক ভাই কষ্ট করে যোগ্যতা অর্জন করে MBBS ডাক্তার হয়েছে, ওই বেচারা রোগের ভিতরে বসা থাকে, অসংখ্য হাজার হাজার রোগীরা 1000 টাকা বিজের দিয়া তার বাড়িতে এসে টাকা দিয়া তারপর তার পরামর্শ নেওয়া যায়, জোরে কোন ঠিক না বেটি? কষ্ট করে ইঞ্জিনিয়ারিং যোগ্যতা অর্জন করছে, লক্ষ লক্ষ টাকা ব্যাগের ভিতরে এনে শিল্পপতিরা বলে, ধরেন ইঞ্জিনিয়ার সাহেব, আমার এই 1 ব্যাগ টাকা নেন, আমার এই বিল্ডিংয়ের নকশা করে দেন। ওই বেচারা টাকার পিছনে ঘুরে না, যোগ্যতা অর্জন করার কারণে টাকা তার পিছনে ঘুরে, জোরে কোন ঠিক না বেটি? ঠিক অনুরূপভাবে আমরাও যদি জান্নাতের যোগ্যতা অর্জন করতে পারি, 5টা যোগ্যতা অর্জন করতে পারি, জান্নাতের পিছনে আমাদের ঘুরতে হবে না, জান্নাতই আমাদের পিছনে ঘুরবে। অতএব 5টা যোগ্যতা জানা দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় আমি বর্ণনা করতেছি। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা 5 নাফার। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন 5 প্রকারের যোগ্যতা আছে, এই যোগ্যতা কোনো বান্দা বান্দি যদি অর্জন করে তো জান্নাত তার জন্য পাগল হয়ে যায়। 1 নাম্বার হলো তালিল কোরআন, জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো তালিল কোরআন, মানে কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল হয়ে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। এই তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলেছে, উতলু মা উহিয়া ইলাইকা বিনাল কিতাব। ও বন্ধু, আপনাকে কিতাব থেকে ওহীর মাধ্যমে যেই জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, আপনি সেই কোরআন তেলাওয়াত করেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের কথা বলেছে। আল্লাহর পয়গম্বর যখন কোরআনের তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা সহ আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্পাশে দাঁড়ায়া যাইত আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য, জোরে কোন কথা ঠিক না বেঠিক? সারা রাত দাঁড়ায়া আল্লাহর রাসূলের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনত। আবার যখন সকাল হওয়ার প্রবল কাছাকাছি চলে যেত, শেষ রাত্রিতে এই সমস্ত কাফেরদের লিডাররা দৌড়াইয়া তাদের বাড়িতে চলে গেত। একদিন হঠাৎ করে দৌড়াইতে একজন আরেকজনের পায়ের সাথে লেগে হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে, ভাই বাটাই, তুই এখানে কি করস? তুই এখানে এত রাত্রে কি করস? মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসছ? হ্যাঁ, জানোস আমরা এলাকায় নেতৃত্ব দিই, এলাকার মানুষ যদি জানে যে আমরা মোহাম্মদের বিরোধিতা করি, দিনে রাতে আবার মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির কাছে আসছি, আমাদের নেতৃত্ব থাকবে না, অতএব আগামীকাল থেকে কেউ আসতে পারবি না। কয় ঠিক আছে লিডার, আর কেউ আসবো না, ভুল হয়ে গেছে, আর আসবো না। পরের রাত্রিতে আবার রাসূল তেলাওয়াত করতে আরম্ভ করেছে। সব কাফের মুশরিকের লিডারেরা, বড় বড় লিডাররা আল্লাহর রাসূলের ঘরের চতুর্পাশে দাঁড়ায় রয়েছে তেলাওয়াত শোনার জন্য। শেষ রাত্রিতে আবার যখন দৌড়াইতে আরম্ভ করেছে, আবার গায়ের সাথে গা লেগে টক্কর লেগে জমিনে পড়ে গেছে। এবার বড় নেতা ছোট নেতারে কয়, ব্যাপার কি? কালকে না বললাম এই জায়গায় আসা নিষেধ, এ জায়গায় আসা যাবে না। এবার ছোট নেতা কয়, নেতা আমি না হয় আসছি, আপনি কেন আসছেন? কয়, তোরে চেক দেওয়ার জন্য আসছি, জোরে কেন আল্লাহু আকবার। আমি নয় আইসি, তো আপনি আইসেন কেন? কয়, বেটা তোদেরকে চেক দেওয়ার জন্য আইসি। সব কথার এক কথা। পরবর্তীতে ওরা বলে, আসলে কি ঘটনা হলো এরকম যে আমি তেলাওয়াত না শুনে বাড়িতে শুয়েছি, বিছানায় আর ঘুম আসে না, যে মোহাম্মদ তেলাওয়াত করবে মধুর কণ্ঠে আর আমি ঘুমিয়ে যাব, বিছানায় ঘুম আসে না। এই জন্য মনে মনে ভাবছি লিডার তো আজকে আইব না, কালকে আইন করছে, এক আমি তেলাওয়াতটা শুই না আসি। লিডারে কয়, আমারও ঘটনা একই অবস্থা, রাতে বিছানায় আর ঘুম আসে না। মোহাম্মদের এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াতটাই কি বিছানায় ঘুম আসে? মনে মনে চিন্তা করলাম, আমি লিডার যেহেতু আইন করছি, আমার ভয়ে কেউ আসবে না, অতএব আমি নীরবে যাই একটু তেলাওয়াত শুনে আসি। এই ছিল রাসূলের তেলাওয়াত শোনার চিত্র। মুসলমান ভাইরা রে আমার,
এই রকম ভাবে রাসূলের তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা পর্যন্ত ব্যাকুল থাকতো। আল্লাহর রাসূল সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহর নবী বলেছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতকারীর ফজিলত কেমন, যে কোরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন শরীফ যারা শিখে এবং শিখায়, এই উভয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাগরিক। আল্লাহর নবী বলেছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন বান্দা বান্দি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই এক অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। একটা অক্ষর তেলাওয়াত করলে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে। এত ফজিলত থাকার পরেও দুঃখজনক হলেও সত্য সংবাদ, আমরা সবাই কিন্তু তেলাওয়াত করতে পারি না। কথাটা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আমাদের অনেকের হায়াত তো 50 বছর হয়ে গেছে, আমাদের অনেকের হায়াত তো 70 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারি না। অথচ আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। আমি আখিরি জামানার নবীর উম্মত দাবি করি, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান দাবি করি। আমার বয়স 70 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারি না। আরবি অক্ষর আমি এখনো পর্যন্ত চিনতে পারলাম না। দুনিয়ার সব কিছু চিনলাম, কিন্তু আরবি অক্ষরগুলো এখনো চিনতে পারলাম না। এই রকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? আরে কোরআন তো তেলাওয়াতই করতে পারি না, আবার আমার জন্য কোরআন জান্নাত সুপারিশ করবে কেমন করে? জান্নাত আমার জন্য পাগল হবে কেমন করে? অতএব আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? এই যে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতেছে, এই মাহফিল, এই মাদ্রাসা করা হইল কোরআন শরীফ শিক্ষা বর্জনের একটা দুর্গ, একটা কেন্দ্র। এখান থেকে কোরআনের সৈনিক তৈরি করা হয়, এখান থেকে এই কোরআনের হাফেজ তৈরি করা হয়। অতএব আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে আসব, নিজেরা কোরআন তেলাওয়াত শিখব। যারা কোরআন তেলাওয়াত শিখে তাদেরকে সহযোগিতা করব। জোরেগণ কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আমরা আজকে কোরআন তেলাওয়াত করি না, অথচ কোরআন এক সময় আমরা দেখেছি এই গ্রামগঞ্জের, মানিকগঞ্জের গ্রামগঞ্জের ভিতরে আমরা এক সময় লক্ষ্য করে দেখেছি, ফজরের নামাজের পর আমাদের বাড়িতে বাড়িতে মা চাষিরা, দাদি নারীরা গুনগুন করে কোরআনের তেলাওয়াত করতো। যেরকম ঠিক না বেঠিক? এক সময় বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত ছিল, এখন কিন্তু ওই তেলাওয়াত আর নাই। ফজরের পরে, নামাজের পরে রাস্তা দিয়ে পাইচারি করলে বিভিন্ন বাড়ি থেকে কোরআনের আওয়াজ পাওয়া যাইত। আমাদের নানি দাদিরা কমপক্ষে একবার কোরআন তেলাওয়াত না কইরা সংসারের কোনো কামি ধরতো না। যেরকম ঠিক না ঠিক? বাড়িতে বাড়ির থেকে কোরআনের আওয়াজ পাওয়া যাইত। মুসলমান ভাই, এখন কিন্তু বাড়িতে কোনো কোরআনের তেলাওয়াত নাই। ফজরের পরে হাঁটাহাঁটি করলে অনেক সময় অনেক বাড়ি থেকে বিভিন্ন ধরনের ডিজে গানের আওয়াজ পাওয়া যায়, বক্সের আওয়াজ পাওয়া যায়, আবার অনেক বাড়ি থেকে নাক ডাকার আওয়াজ পাওয়া যায়। জোরে কোন ঠিক না বেঠিক? ফজরের পরে এখনো নাক ডাইকে ঘুমাইতেছে, এরকম বাড়ি আছে না নাই? ওই যে রাত 1টা-2টা পর্যন্ত যে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল, এখন সকাল 8টা বাজে, 7টা বাজে, সবে মাত্র তার ঘুম অর্ধেক হয়েছে। মুসলমান ভাইরা আমার, পরিবারে বাড়িতে এখন কোরআনের তেলাওয়াত নাই, এই জন্য বাড়িতে আগের মতো শান্তিও নাই। যেরকম ঠিক না ঠিক? আগে এক বাবার চোখের দিকে 10টা সন্তান তাকানোর সাহস পাইত না, বড় ভাইয়ের চোখের দিকে ছোট 10টা ভাই তাকানোর সাহস পাইত না, শাশুড়ির দিকে 10টা 5টা পুত্রবধূরা তাকানোর সাহস পাইত না। এখন কিন্তু ওই পরিবেশ নাই। আগে একটা শান্তি ছিল, একজনের কথাই পুরা বাড়ি চলতো, 20 জন 30 জনের সদস্য, যৌথ ফ্যামিলি ছিল, কোনো অশান্তি ছিল না। কিন্তু এখন কিন্তু বাড়িতে কোনো শান্তি নাই। বাবা সন্তানের কথা, সন্তান বাবার কথা শুনে না, সন্তান মায়ের কথা শুনে না, ছোট ভাই বড় ভাইয়ের কথা শুনে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরে শান্তি কোন জায়গা থেকে আসবে? শান্তির গ্রন্থ কোরআনের তেলাওয়াত নাই, ওই বাড়িতে কেমন করে শান্তি আসবে? জোরে কোন ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত চলতো, বাড়িতে শান্তি ছিল, এখন কোরআন তেলাওয়াত নাই, বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি, মনে হয় দুজক খানা। জোরে কোন ঠিক না বেঠিক? অনেক বাড়িতে
দু একটা পুরান কোরআন শরীফ মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেবের কাছে ছোট্ট ছেলেদের পাঠাইয়া দেয়, কয় যাও ইমাম সাহেবের কাছে দাও গা, মসজিদ দান করছি। মানে তার শাশুড়ি আম্মা বা দাদি শাশুড়ি এক সময় তেলাওয়াত করতো, ওই কোরআনটা রাখার জায়গাও নাই বাড়িতে এখন, জোরে কন ঠিক না বেঠি? মসজিদের তাকে নিয়ে রাখে আসো, কোরআন কনে রাখো, রাখার জায়গা নাই, যাও 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 মসজিদ ইমাম সাহেবের দান করে আসো। মসজিদের এত টাকা পড়ছে, তোমার কোরআন সরে মসজিদে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। বাড়িতে কোরআন রাখতেও চায় না, কোরআন কোথায় রাখবে, টিভি তো জায়গা হয় না, জোরে কন ঠিক না বেটি? মুসলমান ভাইরারে আমার, তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আজকে যারা কোরআন তেলাওয়াত পারি না, কোরআন তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? আরে আমরা কোরআন তেলাওয়াত শিখিও না, তেলাওয়াত করি না, আফসোসও করি না। অথচ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে লিপিবদ্ধ করা, যখন হযরত ওমরের শাসন আমল চলতেছে, সারা দিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতো। বিকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে এই রকম কোরআনের কিছু পাণ্ডুলিপি, কিছু পৃষ্ঠা কোরআনের পাণ্ডুলিপিগুলা বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছেড়ে কোরআনকে ডাক দিয়ে বলতো, কোরআন, ও কোরআন, সারাদিন ব্যস্ততার কারণে তোমারে আমি তেলাওয়াত করতে পারি নাই রে কোরআন, তোমাকে আমি একটা চুমু খাইতে পারি নাই, তোমাকে একটু বুকের সাথে জড়াইয়া ধরতে পারি নাই। আরে আমরা দীর্ঘদিন চাকরি থেকে বাড়িতে আসার পর সন্তানদেরকে যেই রকম আবেগ নিয়ে জড়াইয়া ধরি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রীয় কাজ করার পরে এই রকম কোরআনের পাণ্ডুলিপিটারে জড়াইয়া ধরতো, বুকের সাথে জড়াইয়া কোরআনের কাছে মাফ চাইতো, কোরআন, আমি তোমার সারাদিন তেলাওয়াত করতে পারি নাই, ও কোরআন, তোমার আমি সারাদিন একটা চুমা দিতে পারি নাই, কোরআনের আমি তোমার একটু বুকের সাথে জড়াইয়া ধরতে পারি নাই। তুমি যদি আল্লাহর কাছে মামলা দায়ের করো রে কোরআন, আমি ওমর একটা কদমের সামনে অগ্রসর হতে পারবো না। এই জন্য তোমার কাছে মাফ চাই, তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করো না। আমি তোমার সারাটা দিন হয়ে গেল একটা বার তোমার তেলাওয়াত করতে পারি নাই, একটা বার তোমার বুকের সাথে জড়াইয়া ধরতে পারি নাই, তোমাকে একটা চুমু দিতে পারি নাই, তুমি আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরো না। এইরকম ভাবে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পাণ্ডুলিপি বুকের মধ্যে জড়াইয়া কান্নাকাটি করে দাও। আরে আমরা এখন অনেকের 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়েছে, জীবনে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারলাম না, জীবনে তো তেলাওয়াতই শিখি নাই, অথচ 70 বছর 80 বছর নাই, আমি আমার জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই। আমাদের ভিতরে কোরআন তেলাওয়াত না করার কোনো রকম কোনো দুঃখ বেদনাও, কোনো যন্ত্রণাও দিলের মধ্যে নাই, জোরে কোন ঠিক না বেটি? 70 বছর হইল, জীবনে একটা পৃষ্ঠা কোরআন পড়ি নাই, কোনো আফসোস নাই। অথচ হযরত ওমর দিনের কিছু সময় তেলাওয়াত করতে পারে নাই বিদায় রাতের বেলায় কোরআন রে দইরা মাফ চাইতো, আমার মাফ করে দিও, আমি তোমার তেলাওয়াত করতে পারি নাই। তো আমরা যারা 70 বছর পড়ি নাই, আমাদের কি অবস্থা? মুসলমান ভাইরারে আমার, এই আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে সরাসরি কথা বলা হয়, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছে, কোনো বান্দা বান্দি যদি কোরআনের তেলাওয়াত করে, ওই লোকটা কেমন যেন আল্লাহর সাথে কথা বলে, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আসমানি গ্রন্থ যেগুলো আছে, তাওরাত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবর কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআন শরীফকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, জোরে গান সুবহানাল্লাহ। তার মানে কোরআনের সাথে, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, সে কেমন যেন আল্লাহর সাথে কালাম করতেছে, আল্লাহর সাথে কথোপকথন করতেছে, সুবহানাল্লাহ। এটা পড়লেই সওয়াব, এই কোরআনের দিকে তাকায় থাকলেও সওয়াব, জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনটা পড়তে পারি না, তাকাইতে পারি না, কোরআনটারে বুকের সাথে জড়াইয়া ধরলো সওয়াব, কোরআনের দিকে তাকাইয়া থাকলো সওয়াব, জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের দিকে তাকাইয়া থাকলে, এই কোরআনটাকে, কোরআনের দিকে, কোরআনকে স্পর্শ করলে এই যে সওয়াব। মুসলমান ভাইরা রে আমার,
হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের ভিতর লিপিবদ্ধ করা। হযরত ইমাম গাজ্জালী একবার রাতের বেলায় স্বপ্নে দেখে অমুক এলাকা অমুক আমার একজন ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অতএব তুমি তার জানাজায় অংশগ্রহণ করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির সেই জানাজায় অংশগ্রহণ করলো। কেন সে আল্লাহর ওলি হইল বিষয়টা তদন্ত করার জন্য তার বাড়িতে গেল। তার বাড়িতে যাওয়ার পর তার কন্যাকে পর্দার বাহির থেকে জিজ্ঞেস করলো, মা তোমার বাবা এমন কোন আমল করতো যে আমলের কারণে তার ওলি হয়ে গেছে? কন্যা বলে, হুজুর আমার বাবা তো মূর্খ একজন মানুষ ছিল, সাধারণ একজন মানুষ ছিল, ওই রকম বিশেষ কোনো আমল দেখি নাই। তবে দেখেছি আমার বাবা সারাদিন পরিশ্রম করে বাড়ির মধ্যে যখন আসতো ওই তো তাকের মধ্যে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটা নামাইতো, নামানোর পরে বাবা পড়তে পারতো না, ওই কিতাবের প্রত্যেকটা লাইনের নিচে নিচে হাত দিত আর বলতো এগুলো সব আল্লাহর কালাম, এগুলো সব আল্লাহর কালাম। এইরকম ভাবে হাত বোলাইতো আর চোখের পানিগুলা ছাড়তো। জোরে গান আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী কিতাবটা নামাইলাম, নামানোর পরে দেখে ওই কিতাবটা দুনিয়ার অন্য কোনো কিতাব নয়, ওই কিতাবটা হইল আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী তাকে দেখে প্রত্যেকটা লাইনের নিচে নিচে ময়লা হয়ে গেছে, মানে এই আঙ্গুল দিয়া এমনভাবে তিনি ভাব ভঙ্গিয়া ভাব ধরত, মনে হয় যেন কোরআন তেলাওয়াত করতেছে। আসলে এই মূর্খ মানুষে তেলাওয়াত করতে পারতো না, এগুলা যে আল্লাহর কালাম এইটা বলতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। জায়গায় জায়গায় চোখের পানির ছাপ দেখা যায়। ইমাম গাজ্জালী তখন বর্ণনা করলো, মা তোমার বাবা যে কেন আল্লাহর ওলি হয়েছে আমার আর বুঝতে বাকি না। তোমার বাবা মূর্খ হতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াতকারীরা যেই রকম ভাবে তেলাওয়াত করে ওই রকম একটা ভাব দইরা প্রত্যেক দিন কোরআনটা নজর বলাইত, প্রত্যেক দিন কোরআনটা তাকায়া তাকায়া দেখত। এই জন্য আমার আল্লাহ তোমার বাবারে তার ওলি বানিয়ে নিছে। সুবহানাল্লাহ। কি ওলি হওয়া দরকার আছে না? এই কোরআনের দিকে তাকায় থাকলেও আল্লাহর ওলি হওয়া যায়। অতএব এই কোরআনের তেলাওয়াত আমরা শিখবো, তাকায় থাকবো, এই মাদ্রাসার সহযোগিতা করব। পারবো না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। 2 নম্বর কারণ আমি বলেছিলাম, 5টা কারণ, 5টা যোগ্যতা। 1 নম্বর হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারীর জন্য আমার আল্লাহর তৈরি জান্নাত তাকে বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, জবানের হেফাজতকারী। জোরে কোন আল্লাহু আকবার। যারা জবানের হেফাজত করে এই জবানের হেফাজতকারীদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ব্যাকুল থাকবে। জবানের হেফাজত করার অর্থ হলো এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত শিকায়াত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, কাউকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। কারণ গীবত শিকায়াত এটা জিনার চাইতে ভয়ঙ্কর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা এটা জিনা। গীবত শিকায়াত পরনিন্দা করা, মানুষের সমালোচনা করা, এইটা জিনা করার চাই মারাত্মক অপরাধ। এই জন্যই জবানটাকে এই ধরনের সব অপকর্ম, অন্যায়, অশ্লীল কথা থেকে বিরত রাখা লাগবে। ও মুসলমান ভাই, এই জবানটা দিয়া গালিগালাজ করবেন। গালিগালাজ করলে তো আপনি নিজেকে মুনাফিকদের কাতারে নামটা লেখায় দিলেন। মুনাফিকের আলামত তো 3টা, তার মধ্য থেকে একটা মুনাফিকের আলামত এমনও আছে যে জবান দিয়ে বেশি বেশি গালিগালাজ করা, অশ্লীল শব্দ বলা। এই জন্য জবানকে হেফাজত করা লাগবে সমস্ত অন্যায় কথাবার্তা থেকে। তো জবানকে কিভাবে হেফাজত করব? জিকিরের মাধ্যমে হেফাজত করতে পারি। জোরে কোন ঠিক না বেটি? অন্যায় অশ্লীল কথা না বলে আল্লাহ জিকির করো, এটাই হলো জবান হেফাজত করার অর্থ। আরে একবার যদি জবানটা দিয়ে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর রাসূল বলেছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ তাআলা একবার যদি আলহামদুলিল্লাহ বলি মিজানের পাল্লা ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান। একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি 2টা মিজানের পাল্লা ভরপুর করে দেওয়া হয়। একবার দাউদ নবী বলল, আল্লাহ মিজানের পাল্লা কত বড় দেখতে চাই।
খালি বলেন সওয়াব দেওয়া ভরপুর করা লাগবে। মিজানের পাল্লাটা কত বড় দেখতে চাই, আল্লাহ বলল দেখার প্রয়োজন নাই। নাসর বান্দা কয় দেখতে চাই, আল্লাহ দাউদ নবীর মিজানের পাল্লা দেখাইল, দেখানোর পরে বেহোশ হইল। হোশ আসার পরে আল্লাহ জিজ্ঞেস করলো কেন বেহোশ হইলা? হযরত দাউদ পয়গম্বর বলে আল্লাহ মিজানের পাল্লা যে এত বড় মিজানের পাল্লা সওয়াবের মাধ্যমে ভরপুর কেমন করে করবে, এই বিষয়টা চিন্তা করতে করতে বেহোশ হয়ে গেছে। আল্লাহ বলল কত বড় দেখলা? দাউদ নবী কয় আল্লাহ আসমান জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা দেখা যায়, আমি তাকায়া দেখলাম একটা মিজানের পাল্লায় এই ফাঁকা জায়গা সমপরিমাণ জায়গা। জোরে কর সুবহানাল্লাহ। তো এত বড় জায়গা সওয়াব দ্বারা কেমন করে পরিপূর্ণ করবে, এই চিন্তা করতে করতে বেহুশ হয়ে গেছি। আল্লাহ বলে হে দাউদ পয়গম্বর, আখিরি জামানার নবীর উম্মত আমার বন্ধু মুহাম্মদের উম্মতেরা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আমি আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহকে কেন্দ্র করে এই রকম মিজানের পাল্লা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের ফজিলত আছে না নাই? তো আমাদের এই জবানটা আমরা জিকিরের মাধ্যমে হেফাজত করতে পারি। তাহলে 2 নম্বর বললাম হাফিজুল লিসান, জবানকে হেফাজত করা। 3 নম্বর হলো মুতআমিল জিআন, অভুক্তদেরকে খাবার খাওয়ানো, দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা। আমার বাড়িতে 8-10টা আইটেম ছাড়া খাবার হয় না, অথচ আমার বাড়ির পাশের বাড়িতে 1 ওয়াক্ত খাবার ঠিকমতো 3 ওয়াক্ত খাবারও খাইতে পারে না। এই রকম মানুষের খোঁজখবর নেওয়া, ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করা, এইটা হলো 3 নম্বর কারণ। মুসলমান ভাইরারে আমার, তো ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য খাবারের ইন্তজাম করা দরকার আছে না নাই? আপনি যদি করেন তো জান্নাত আপনাকে বরণ করে নেওয়ার জন্য পাগল থাকবে। 4 নম্বর কারণ হলো মুকসিল ওরিয়ান। 4 নম্বর কারণ হলো যাদের বস্ত্রের অভাব, কনকনা শীতের ভিতরে যারা বস্ত্রের অভাবে কষ্ট করে, এই রকম বস্ত্রহীন মানুষদের জন্য বস্ত্রের ব্যবস্থা করা। জোরে কোন সুবহানাল্লাহ। বস্ত্রহীন মানুষের জন্য বস্ত্রের ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা। আমার বাড়িতে কাপড় চোপড় ধোয়ার জায়গা নাই, জায়গা পাই না। আমার এমন অনেক বাড়ি আছে একটা গরম কাপড়ের অভাবে শীতের মধ্যে থরথর করে কাঁপে। জোরে কোন ঠিক না বেঠিক? এলাকার যেই সমস্ত মানুষগুলা গরম কাপড়ের অভাবে, একটা কম্বলের অভাবে রাতের বেলায় ঘুমাইতে পারে না, গোটা শীতের সিজনটা চলে যায়, গোটা রাত্র কাঁপতে কাঁপতে চলে যায়, এই রকম মানুষের বাড়িগুলা তালাশ করে করে তাদের জন্য একটা কম্বলের ব্যবস্থা করা, তাদের জন্য একটা সোয়েটারের ব্যবস্থা করা। এই গুণটা যদি আপনার ভিতরে আসে, আল্লাহর তৈরি জান্নাত আপনাকে খুঁজে নেওয়ার জন্য পাগল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমারও তো বাড়ি দেখা যায়, আমার ঘরে লেপ কম্বলের কোনো অভাব নাই, আমার বৃদ্ধা মায়ের ঘরে কম্বলের কোনো ব্যবস্থা নাই, আমার বৃদ্ধ বাবার ঘরে কম্বলের ব্যবস্থা নাই। এই রকম কুলাঙ্গার কিছু সন্তান আছে না নাই? আর এই এলাকার মানুষকে দিবে তো দূরের কথা, নিজের বুড়া বাপটা শীতে কনকনা শীতের মধ্যে কষ্ট করে, নিজের বুড়া মাটা কষ্ট করে তাকে একটা চাদর কিনা দেয় না, সোয়েটার কিনা দেয় না, একটা কম্বল কিনা দেয় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমার বাড়িতে লেপের উপরে, জাজিমের উপরে, তুষকের উপরে জাজিমের উপরে তুষক, কিন্তু আমার মায়ের ঘরে একটা তুষকও দেই নাই, খালি ফ্লোরে ঘুমাইতেছে। এইরকম মা বাবাও কিন্তু সমাজে আছে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। মা বাবার খবর নেবেন। মার চাদর থাকতেও আপনি আবার বলবেন মা তোমার জন্য একটা নতুন চাদর কিনা নিয়ে আসি। চাদর কোনোদিনও নেবে না, কিন্তু আপনি যে বললেন তার কলিজাটা শীতল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আপনার বাবার একটা সোয়েটার আছে, আপনি একটা নতুন সোয়েটার আইনা দেখেন কি পরিমাণ খুশি হয়। আপনার মনে রাখা দরকার, এমন একটা সময় ছিল এই বাবা সিরা কাপড় পইরা আমার জন্য ঈদের সময় নতুন কাপড় নিয়ে আইছে, নিজে সুরা স্যান্ডেল পইরা আমার জন্য নতুন জুতার ব্যবস্থা করছে। কথা ঠিক না বেঠিক? আজকে সেই বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার কোনো খোঁজ খবর আমি নেই না, অথচ আমার সোয়েটারের অভাব নাই, আমার জ্যাকেটের অভাব নাই, আমার বেগম সাহেবার চাদরের অভাব নাই, লেপতুষকের অভাব নাই। আমার বৃদ্ধ বাবা মা শীতের মধ্যে কষ্ট করে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। অথচ গুণটা যদি আপনি আনে যে আপনার বাবা মা সহ প্রতিবেশীর জন্য বস্ত্রের ব্যবস্থা করবেন, আল্লাহর রাসূল গ্যারান্টি দেয়া বলছে আল্লাহর তৈরি জান্নাত আপনাকে বরণ করে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর কারণ হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান,
5 নাম্বার গুণ আর যোগ্যতা হলো যেই বান্দা বান্দি রসুলের ওপর দরুদের আমল করবে, আল্লাহর রসুলের ওপর দরুদ পাঠ করবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের ওপর দরুদের আমল করবে। আল্লাহর রসুল বলেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন বান্দা বান্দি যদি আমার ওপর একবার দরুদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ কমপক্ষে 10 বার রহমত নাজিল করে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সময় নাই, এই জন্য লম্বা চড়ার কোনো আলোচনা করব না। আল্লাহর রসুলের উপর দরুদ পড়লে যে কী লাভ, কী ফজিলত, এই বিষয়টা আলোচনা করতে গেলে আরও একটা সাবজেক্ট, আরও একটা সময়ের প্রয়োজন। এই জন্য লম্বা কোনো আলোচনা করব না, যেহেতু লম্বা রাত্র হয়ে গেছে, গভীর হয়ে গেছে। শুধু এতটুকুন বলবো যে 5 নাম্বার গুণ হলো আল্লাহর রসুলের উপর যে আমরা দরুদের আমল করি। সব সময় যদি দরুদ পাঠাই, তো আল্লাহর রসুলের উপর দরুদ পাঠানোর এই যোগ্যতাকে কেন্দ্র করে, এই যোগ্যতাকে কেন্দ্র করে আল্লাহ তৈরি জান্নাত আমাদের জন্য পাগল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাতের জন্য পাগল, অথচ 5 প্রকারের যোগ্যতা অর্জন করলে স্বয়ং জান্নাতই আমাদের জন্য পাগল থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার বলেছিলাম তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তৈরি জান্নাত পাগল থাকবে। 2 নাম্বার বলেছি ওয়া হাফিজিল লিসান, সে জবান হেফাজতকারীর জন্য আল্লাহ তৈরি জান্নাত পাগল থাকবে। 3 নাম্বার হলো ওয়া মুতঈবিল জিআন, অভুক্তদেরকে খাবার খাওয়ানো, এই যোগ্যতা যার মধ্যে আছে আল্লাহ তৈরি জান্নাত তার জন্য পাগল। 4 নম্বরে হলো মুকসিল অরিয়ান, যাদের বস্ত্র নাই, বস্ত্রহীন মানুষের জন্য, বস্ত্রের ব্যবস্থাকারীর জন্য আল্লাহ তৈরি জান্নাত পাগল থাকবে। আর 5 নাম্বার হলো রসুলের উপরে যারা দরুদের আমল করে, এই দরুদের আমলকারীর জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5 প্রকারের যোগ্যতা আমাদের সবার ভিতরে অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।